হরিণঘাটায় হিংনাড়ায় ভোটার তালিকায় একাধিক ভুয়ো সংখ্যালঘু ভোটারের নাম। অস্তিত্বহীন সংখ্যালঘুদের নাম ঢোকাচ্ছে শাসক দল, অভিযোগ বিজেপি। বাংলায় চলছে এসআইআর প্রক্রিয়া। এরই মাঝে হরিণঘাটায় ভোটার তালিকায় ভুয়ো সংখ্যালঘু ভোটারের নাম ঢোকানোর অভিযোগ। এই দেখুন ৬ নম্বর বুথ, এখানে রয়েছে জহর আলী বিশ্বাস, আবুল হোসেন বিশ্বাস। আমাদের এই বুথে কোনো রকম মুসলমান নেই। হরিণঘাটা বিধানসভার হিংনাড়া গ্রাম পঞ্চায়েতে সংখ্যালঘু ভোটারের ছড়াছড়ি। অস্তিত্বহীন সংখ্যালঘুদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করবার অভিযোগ বিধায়কের। যেখানে একটাও মুসলিম বাড়িঘর কিচ্ছু নেই, সেখানে মুসলমানদের নাম ঢুকেছে আমার হিংনাড়া পঞ্চায়েতে। সেগুলো আমি বুথ ধরে ধরে বলে দিয়েছি। এই মুসলিম নামগুলো অন্যত্র আছে কিনা, এইগুলোই তো ধরবার জন্য এসআইআর। আর আমাকে এগুলোর বলতেও হবে না, এগুলো সব বাদ যাবে। চাকদাহ বিডিও অফিসে লিখিত অভিযোগ দায়ের বিজেপির। তদন্তের আশ্বাস বিডিওর। আমরা বিষয়টা আপনাদের কাছে শুনলাম, পরে তদন্ত করে দেখব বিষয়টা কি। আর এসআইআরে তো পরিষ্কার হয়ে যাবে বিষয়টা, যে তার ম্যাপিং কোথা থেকে কীভাবে হবে, তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে। ভোটে জিততে তৃণমূলের চক্রান্ত, তোপ বিজেপি বিধায়কের। মুসলিমদের নাম তৃণমূলরাই ঢুকায়, কারণ তাদের দুধেল গাবিত না, তারা এখানে এলে তাদেরই ভোট দেয়। উল্টে নির্বাচন কমিশনের ঘাড়েই দায় চাপাচ্ছে তৃণমূল। যদি কোনো বসবাসকারী না অথচ সেই এলাকায় নাম উঠে থাকে, তার দায়ভার কি ব্লক প্রশাসন নেবে, না জেলা প্রশাসন নেবে, নাকি ইসিআই নেবে? এই সহজ সরল সত্যটা উনি জানেন না, চালাকি করছেন, নাকামি করছেন। ভালো করে জেনে নিক। তাহলে যদি ইসিআই পাবলিশ করে থাকে, ইসিআই পাবলিশ করে, তাহলে ইসিআইয়ের বিরুদ্ধে নিয়ে যাক। দুয়ারে বিধানসভা নির্বাচন, তার উপর এসআইআর। দুইয়ের চাপে এখন দিনেও তারা দেখছে ঘাসফুল শিবির। এসআইআর আটকাতে না পেরে এবার মরিয়া হয়ে ভুয়ো ভোটার দিয়ে জেতার ব্যর্থ চেষ্টা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।